কেমন নবীর উম্মত হলাম, যেই নবী পাকের চেহারায় আনোয়ার মোবারক দেখলে মানুষের মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যে রসুল পাকের চেহারা মোবারক দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যায়। এমন উম্মতের দরুদ নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রসুল পাককে খোঁজার জন্য বের হয়ে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন পর্যন্ত মদিনার বুকের মধ্যে প্রিয় নবীজির কোনো খোঁজ নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন, রসুল নাই, রসুল নাই, রসুল নাই, রসুলে পাকের চেহারা মোবারক আমরা দেখতে পারি না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজের খোঁজে বের হয়ে গেলেন। 1 সপ্তাহ পর্যন্ত রসুলে পাকের কোনো খোঁজ খবর তারা পাচ্ছে না। সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীর চাইতে রসুলকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের সন্তানের চাইতে আমার রসুলকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের মা বাবা থেকে আমার রসুলকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের সম্পদের চাইতে আমার রসুলকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের চাইতেও আমার রসুলকে বেশি ভালোবেসেছেন। সেই রসুল আজকে 1 সপ্তাহ পর্যন্ত খোঁজ পায় না। সাহাবায়ে কেরাম পাগলের বেশে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। খুঁজতে 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 সাহাবায়ে কেরাম একটা পাহাড়ের কিনারার মধ্যে চলে গেলেন। ওইখানের মধ্যে যাইয়া দেখতেছেন একজন রাখাল কিছু বকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর এবং হযরতে ওমর বলেন, এই রাখাল ভাই, আমাদের রাসূলকে তুমি দেখেছো কিনা? আজকে 1 সপ্তাহ পর্যন্ত প্রিয় নবীজির আমরা সন্ধান পাই না। ওই রাখাল ডাক দিয়ে বলে, তোমরা কে? কোথায় থেকে এসেছো? আমি তোমাদেরকে চিনি না, তোমাদের রাসূলকে চিনি না, জানি না। তবে আজকে 1 সপ্তাহ পর্যন্ত এই পাহাড়ের গুহার মধ্যে একটা লোক তার স্যার মোবারক জমিনের মধ্যে লাগাইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। যতদিন পর্যন্ত এই লোকটা জমিনের মধ্যে তার স্যার মোবারক লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ততদিন পর্যন্ত আমাদের বকরিগুলা জমিনের মধ্যে ঘাসের মধ্যে মুখ লাগায় না। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর, আবু বকর সিদ্দিক বলেন, আর সন্দেহের কোনো কারণ নাই, যেই নবীর মায়ায় পড়ে বকরি পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, উনি আর কোন নবী না, উনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের নবী। হযরত আবু বকর বলেন, আমি রাসূল পাকের সামনে গেলাম, যাইয়ে দেখি প্রিয় নবীজি স্যার মোবারক জমিনের মধ্যে লাগাইয়া সেজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। রাসূল পাক দীর্ঘ সময় সেজদার মধ্যে থাকার কারণে রাসূল পাকের হাত মোবারক গুলা ফুলে গেল, পা মোবারক গুলা ফুলে গেল। হযরতে আলী এবং হযরতে ওমর আর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। হযরত ওমর বলেন, আপনি তো বলেছেন আকাশের সম পরিমাণ তারকা আমি ওমর করেছি, আপনি আর উম্মতের জন্য কাঁদতে হবে না, আমি ওমরের সমস্ত আমলগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। আপনি রাসূল স্যার মোবারক তোলেন, আমার নবী স্যার মোবারক তোলে না। হযরত আবু বকর বলেন, নবীজি, ও মায়ার নবীজি, আমি আবু বকরের জীবনের সব আমল আপনার উম্মতের নামে দান করে দিলাম, আপনি রাসূল স্যার মোবারক তোলেন, আমার নবী স্যার মোবারক তোলে না। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হযরত ওসমান জিন্নুরাইন বলেন, আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম, আপনি রাসূল স্যার মোবারক তোলেন, আমার নবীজি স্যার মোবারক তোলে না। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলীর জীবনের সমস্ত আমল আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম,
আপনি রসুল স্যার মুবারক তোলেন, আমার নবী পাক স্যার মুবারক তোলে না। হযরত আবু বকর আর ওমর বলেন, আমার নবীকে মা ফাতেমা ছাড়া এই জমিন থেকে স্যার মুবারক তোলা সম্ভব নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, যাইয়া বলেন, ফাতেমা, যে রসুলের আজকে এক সপ্তাহ পর্যন্ত কোনো খোঁজ পাই না, খবর পাই না, সেই রসুলের সন্ধান পেয়েছি। আমরা আমাদের জীবনের সমস্ত ইবাদত রসুলের উম্মতের জন্য দিয়ে দিয়েছি, তারপরও নবী পাক স্যার মোবারক তোলে না। ফাতেমা, তুমি চলো, তুমি ছাড়া রসুলকে সেখান থেকে আনা সম্ভব হবে না। আমার মদিনা রসুল পাগলের বেশি, রসুল উম্মতের জন্য কাঁদতেছে। মা ফাতেমা আসলেন, সাইয়্যিদনা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও আসলেন। এবার মা ফাতেমা বলেন, নবী গো, আপনি আপনার মেয়ে ফাতেমার চাইতে আপনার উম্মতকে বেশি ভালোবাসেন, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত আমলগুলা আপনার উম্মতের নামে দান করে দিলাম, আপনি রসুল স্যার মোবারক তোলেন। আমার নবী পাক তখনও স্যার মোবারক তোলে নাই। হযরত ইমাম হাসান হুসাইনের কথা মা ফাতেমা বলেন, নবী গো, ও মায়ের নবীজি, বুঝেছি, আর কান্দে হবে না। যান যান, আবার দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের নামে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। যেই মাত্র হাসান হুসাইনকে আপনার উম্মতের নামে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম বললেন, ঠিক ওই সময় আমার মদিনা রসুল জমিন থেকে নিজের স্যার মোবারক তুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নিজের মেয়ে ফাতেমা, রসুল তার জন্য কাঁদে না। নিজের মেয়ে ফাতেমার স্বামী শের গোদালির জন্য কাঁদে না। নিজের কলিজার টুকরা আওলাদ পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হাসান হুসাইনের জন্য রসুল কাঁদে না, কেঁদেছেন আমাদের জন্য। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, আমি হাসরের ময়দানে তোমাকে সারা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। উম্মত, তুমি যেখানের মধ্যে থাকবা, আমি মদিনা রসুল সেখানের মধ্যে যাইয়া তোমাকে আমি মদিনা রসুল আমার হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।